হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরের প্রতিবাদে ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। বিক্ষোভে ইহুদি ও খ্রিস্টান মানবাধিকার কর্মীরাও অংশ নেন। অন্যদিকে মার্কিন কংগ্রেসে ইসরায়েলের জন্য নতুন করে বিশাল অঙ্কের সামরিক সহায়তা বিল পাশ হতে যাচ্ছে। মঙ্গলবার ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের দাবি, গাজা ও পশ্চিম তীরে চলমান হত্যাযজ্ঞের জন্য নেতানিয়াহু দায়ী। নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে বিক্ষোভকারীরা জানান তাকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানানো উচিত নয়। নেতানিয়াহু দাবি করেন তার সব কর্মকাণ্ড এবং অপরাধের প্রতি ইহুদিদের সমর্থন রয়েছে। তিনি তার এসব অপরাধমূলক কর্মকাণ্ডকে বৈধতা দিতে আমাদের ধর্ম এবং পরিচয় ব্যবহার করছেন। আমরা বলছি না। অর্থোডক্স ইহুদি সংগঠন নেচুরে কার্তা ইন্টারন্যাশনালের র্যাবাই ইসরায়েল ডেভিড ওয়েস বলেন, ফিলিস্তিন, লেবানন ও ইরানে যা হচ্ছে তার প্রতি সংহতি জানাতেই তারা এই বিক্ষোভে এসেছে। বিক্ষোভে অংশ নেওয়া খ্রিস্টান মানবাধিকার সংগঠন ফ্রান্সিসকান অ্যাকশন নেটওয়ার্কের প্রতিনিধি এলি ম্যাকার্থি মার্কিন কংগ্রেসের কাছে ইসরায়েলের জন্য সামরিক সহায়তা বিল বাতিলের দাবি জানান। এদিকে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভে সম্প্রতি $1.1 ট্রিলিয়ন একটি বিশাল প্রতিরক্ষা বিল পাশ হয়েছে। বিলটিতে ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতে $750 মিলিয়ন বা $75 কোটি বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে $50 কোটি কেবল মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার জন্যই রাখা হয়েছে। বিলটি এখন উচ্চকক্ষে সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিক্ষোভের মধ্যেই হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন নেতানিয়াহু। বৈঠকে ট্রাম্প ছাড়াও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ট্রাম্পের সঙ্গে এই আলোচনাকে চমৎকার বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও রুদ্ধদ্বার বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। পরে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, দুটি বৈঠকই অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ ছিল।